আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি তিনজন সফল শিক্ষার্থীদের নিয়ে যারা মেহেদী কেমিস্ট্রি একাডেমির স্লোগানের মান অক্ষুণ্ণ রেখেছে। মেহেদী কেমিস্ট্রি একাডেমি 2014 সাল থেকে যাত্রা শুরু করে যে স্লোগান নিয়ে, সেটি হচ্ছে শুধু A+ নয়, টার্গেট এখন 100। এই তিনজন শিক্ষার্থী এবার বোর্ড পরীক্ষায় এসএসসি পরীক্ষায় কেমিস্ট্রিতে 100-তে 100ই পেয়েছে এবং তাদের কাছ থেকে আমরা কিছু কথা জেনে নিব। প্রথমে আমি তিনজনের পরিচয় জানবো। পরিচয় হচ্ছে নাম এবং স্কুলের নাম আর কেমিস্ট্রি নাম্বার। আসসালামু আলাইকুম, আমার নাম সিলমি সোহেল। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এবার এসএসসি দিয়েছি। আমার কেমিস্ট্রিতে মার্ক এসেছে 100। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মারুফুল ইসলাম মৌন। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ কেমিস্ট্রিতে এবার আমি 100 পেয়েছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইফরাত সারোয়ার গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল থেকে 2025 সালে এসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কেমিস্ট্রিতে আমি আল্লাহর রহমতে 100-তে 100 পেয়েছি। প্রথমে আমি ইফরাদের কাছে যাই। তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর তোমার অনুভূতি কেমন ছিল? এসএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর আমার অনুভূতি ছিল অত্যন্ত আনন্দিত। বিশেষত আমি যখন দেখি আমি কেমিস্ট্রিতে 100-তে 100 পেয়েছি, সেটা আমার জন্য অত্যন্ত আনন্দকর ছিল, কারণ আমি আশা করছিলাম আমি কেমিস্ট্রিতে ইনশাল্লাহ 100 পাবো। তো সেটা হয়েছে এবং আলহামদুলিল্লাহ ওভারঅল সব সাবজেক্ট মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আনতে পেরেছি। আমার মা বাবা অত্যন্ত আনন্দিত হয়েছে। তুমি কেমিস্ট্রিতেই শুধু না, এসএসসি পরীক্ষা অন্যান্য সব বিষয়ে মোটামুটি যথেষ্ট ভালো নাম্বার পেয়েছো এবং আমাদের এখানে যখন ক্লাস 10-এ তুমি পড়তা বা পরীক্ষা দিতা তখন আমি দেখতাম যথেষ্ট ভালো করতা। আমি জানতে চাই তোমার এত ভালো রেজাল্টের পেছনে আসলে ব্যাকএন্ডের কাহিনী কি? তুমি এত ভালো রেজাল্ট কিভাবে করলে বা পড়াশোনা করার এত অনুপ্রেরণা পেতা কোথা থেকে? আসলে পড়ালেখাটা নিজের কাছে নিজেরই করতে হয়, তবে একটা ভালো গাইডলাইন লাগে যেটা আমাকে সাপোর্ট করে ভালো কিছু করার। তো আমি আলহামদুলিল্লাহ এখানে মেহেদী কেমিস্ট্রি একাডেমি থেকে কেমিস্ট্রি পড়েছি। স্যার খুবই যত্ন সহকারে পড়াইছেন এবং উনি প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নেয়, যে পরীক্ষাগুলো আমাদের সাধারণত হেল্প করে যে না আমরা কতটুকু শিখলাম। আর তাছাড়া উনি যে কনসেপ্ট বুকগুলো দেয় সেগুলো খুবই ইফেক্টিভ এবং সহায়ক। তাছাড়া মা বাবার দোয়া প্লাস তাদের অনুপ্রেরণায় আমি ভালো করেছি। তোমার কাছে আমার একটাই কোশ্চেন, সেটা হচ্ছে যে সব স্টুডেন্টই তো তোমার মতো রেজাল্ট করতে চায় এবং পড়াশোনা করতে চায়, কিন্তু জুনিয়রদের উদ্দেশ্যে তুমি এমন কিছু বলো তারা আসলে পড়াশোনা করার বা এই পরিশ্রম করার মোটিভেশন কিভাবে ধরে রাখবে? আমি সবার ক্ষেত্রেও জানি না, বাট আমার ক্ষেত্রে মোটিভেশন ছিল আমার বাবা মা। আমার দিকে তাকালেই মনে হতো না কিছু তো করতে হবে, কিন্তু আমি অনেক বেশি ভালো স্টুডেন্ট না বলতে পারি। আমি সারা বছর পড়ি না এমন না, আমি বেসিক্যালি পরীক্ষার আগের রাতে কিংবা পরীক্ষার আগের 2-3 মাস পড়া স্টুডেন্ট। তো আমি কনসেপ্টগুলো সারা বছরই বুঝে যাই, ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্সের কনসেপ্টগুলো, কিন্তু ওই যে মুখস্থ পড়া যেগুলো ওগুলো আসলে আমি পরীক্ষার আগের 3-4 মাসই বেসিক্যালি করেছি। আমি যতটুকু তোমাকে দেখেছি তুমি যথেষ্ট ভালো করতা ক্লাস 10 থেকেই এবং ভালো স্টুডেন্টদের তালিকায় তোমার নাম ছিল সবসময়। এই পুরা জার্নিটাতে তোমার এমসি এর সাথে তোমার অভিজ্ঞতা কেমন ছিল? কোন বিষয়টি তোমার কাছে খুব স্পেশাল মনে হয়েছিল? এটা একটু শেয়ার করো। হ্যাঁ, আমি ক্লাস 9-এ টিচার খুঁজে পাচ্ছিলাম না। তো তখন কেমিস্ট্রি আমার মোটামুটি ভালো একটা লেগে ছিল। অনেক চ্যাপ্টারই আমি কনসেপ্ট বুঝতে পারছিলাম না, আবার কিভাবে প্রিপারেশন নিব এসএসসির জন্য সেটা বুঝতে পারছিলাম না। তো এক্ষেত্রে মেহেদী স্যার সবচেয়ে বেশি যেটা হেল্প করেছে সেটা স্যারের পরীক্ষা আর স্যারের যে লেকচার শিটগুলো। তো লেকচার শিটে আগের বছরের কোয়েশ্চেন আছে, আগের বছর টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলো সাজানো আছে, সো ওখান থেকেই পেরেছি। আর কোনো সমস্যা হতে স্যার পার্সোনালি হেল্প করেছে। যে সকল শিক্ষার্থী তোমাদের মতো বোর্ড পরীক্ষায় কেমিস্ট্রি বা এরকম সায়েন্সের কোনো সাবজেক্টে শতভাগ নাম্বার পর স্বপ্ন দেখে, অনেকের একটা সুপ্রিমেসি থাকে যে বোর্ড পরীক্ষায় সায়েন্সের সাবজেক্টগুলোতে আমি সর্বোচ্চ নাম্বার ক্যারি করব, যদিও 2-1 মার্ক কম পেলেও তেমন কোনো অসুবিধা হয় না তার লাইফে, বাট এটা একটা সুপ্রিমেসি থাকে সবার, ভালো স্টুডেন্টদের বিশেষ করে, যে আমার 100-তে 100 পাইলে ভালো লাগবে। তো জুনিয়ররা যদি তারাও চাই এরকম তোমার মতো একদম টপ নাম্বার পেতে, তাদের জন্য তোমার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ থাকবে যে রেগুলারিটি মেনটেনটা করা। কনসেপ্ট এটা পরীক্ষার আগের 2-3 মাস এটা করা পসিবল না। কনসেপ্ট বুঝতে হবে, টপিক বুঝতে হবে, এটা সারা বছরই করতে হবে। কিন্তু অনেকে ওই যেহেতু এসএসসিতে অনেক বেশি মুখস্থ পড়া বেশি থাকে না, ওইটা লাস্টের দিকে পড়লেও হয়। তো আমি বেশি বলবো যে টেস্ট পেপার সলভ কিংবা লেকচার শিট সলভ, আগের বছরে কোয়েশ্চেন বা কোয়েশ্চেনের টপিকটা এটা বুঝতে হবে, কিভাবে কোয়েশ্চেন আসে এবং কিভাবে অ্যান্সার করলে নাম্বার পাওয়া যাবে, বা কোন টপিকে বেশি নাম্বার পাওয়া যায়, কোন টপিকে কত কম নাম্বার পাওয়া যায়, সেটা যদি বুঝে পরীক্ষায় অ্যান্সার করা হয় তাহলে আমি মনে করি যে সায়েন্সের সাবজেক্টগুলোতে 100 পাওয়া যায়। ইফরাদ ক্লাস 9 থেকেই আমাদের এখানে পড়ে এবং পুরো জার্নিটাই আমাদের এখানে ছিল, কেমিস্ট্রি পুরো জার্নিটা। তো বোর্ড পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর তোমার অনুভূতি কেমন ছিল কেমিস্ট্রির ক্ষেত্রে? বোর্ড পরীক্ষার প্রশ্ন হাতে নেওয়ার পর সর্বপ্রথম আমি বিসমিল্লাহ পরে প্রশ্নটা হাতে নেই। হাতে নেওয়ার পর আগে আমি আমার যে প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমি পারবো সেগুলো আগে দেখি। সেগুলো দেখার পর আগে আমি পারা এমসিকিউগুলো যেগুলো আমি সবচেয়ে তাড়াতাড়ি পারি সেগুলো আনসার করেছি। এরপর যেগুলো একটু সময় লাগে অথবা আমার একটু চিন্তা ভাবনা করতে হবে সেগুলো আমি শেষে আনসার করেছি।
সিকিউ কোয়েশ্চেন পাওয়ার পর আমি ফার্স্টে দেখেছি, আমি কয়েকটা চ্যাপ্টার আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম যে এগুলা থেকে আসলে আমি সিকিউ আনসার করব। আমি আগে সেগুলো দেখেছি যে সেগুলো থেকে সিকিউ কেমন আসছে, সেগুলো এরপর আমি ডিসাইড করেছি যে হ্যাঁ আমি সব চ্যাপ্টার থেকে আমি এই সিকিউগুলো আনসার করব। এরপর আমি আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করেছি, দিয়ে সেভাবে কন্টিনিউ করেছি শেষ পর্যন্ত। তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? আমার নিজের স্বপ্ন হচ্ছে মেডিকেল সাইটে পড়াশোনা করার। আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ এসসিতে আমার মা বাবা আমার আত্মীয় স্বজনকে আমি খুশি করতে পেরেছি আমার রেজাল্ট দিয়ে। আমি নিজে অত্যন্ত আনন্দিত। তো আমি সকলের কাছে দোয়া প্রার্থী ইনশাআল্লাহ যাতে আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেন এবং আমি যাতে একজন আদর্শ মানুষ এবং একজন ডাক্তার হতে পারি। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ কিছু অনুভূতি শেয়ার করার জন্য। তোমরা কেমিস্ট্রিতে 100-100 পেয়েছো। তোমাদের এই জার্নিতে তোমরা এত ভালো রেজাল্ট করেছো। আমরা তোমাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি এবং ভবিষ্যতেও তোমরা এরকম সাফল্য আমাদেরকে আবার এনে দাও, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।